হ্যালো সবাই, কেমন আছেন? আজ আবার শুরু করছি শাইন অন মি এর শেষ পর্বের এক্সপ্লেনেশন। তো শুরু করা যাক। একসময় তারা একে অপরের মুখোমুখি হয়ে দাঁড়াল। লিন যখন শিগুয়াকে তার জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দেয়, শিগুয়া কোনো দ্বিধা ছাড়াই হাসিমুখে হ্যাঁ বলে দেয়। তারা একে অপরের সান্নিধ্যে চমৎকার সময় কাটাতে শুরু করে। পেশাগত জীবনে শিগুয়া ছিল একজন সফল ব্যবসায়ী এবং লিন ছিল চিকিৎসা শাস্ত্রের একজন নিবেদিত প্রাণ গবেষক। দুজনেই নিজ নিজ কাজে খুব ব্যস্ত থাকলেও দিনের শেষে একে অপরকে পর্যাপ্ত সময় দিত। তারা একসাথে রান্না করত, টিভি দেখত। এই ছোট ছোট মুহূর্তগুলোই ছিল তাদের জীবনের পরম পাওয়া। সময় এগিয়ে যায়। শিগুয়া একজন বড় ব্যবসা সহকারী হয়েছে। একদিন অফিসের পেছনের ফিল্ডে তাকিয়ে সে লিনকে দেখতে পায়। লিনকে দেখেই সে দৌড়ে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে, তোমার রিসার্চ কেমন চলছে? লিন জানায় তার গবেষণা শেষ হয়েছে। সে বলে, তোমার সাথে দেখা করে ভালো লাগছে। এরপর সে তার সোলার প্যানেলগুলোর দিকে তাকায়, যেগুলো ছিল শিগুয়া বহু বছরের পরিশ্রমের ফল। দীর্ঘ সময়ের কঠোর পরিশ্রমের পর সে আজ নিজেকে এই জায়গায় দাঁড় করাতে পেরেছে। আরও ৩ বছর পরে আমরা আবার লিনকে দেখি। সে বলে, আর কোথায় যাব? এখন তো মেয়েকে আনতে হবে। কিন্ডারগার্টেন থেকে মেয়েকে আনতে গিয়ে সে জানতে পারে মেয়ের তো এখন অন্য বড় ক্লাসে পড়ার কথা ছিল, কিন্তু দেরিতে ভর্তি করানো হয়েছে। সে জানায় নোটিফিকেশন ছিল আজ বাচ্চাকে স্কুল থেকে আনতে হবে। একই দিনে আবার তাকে এয়ারপোর্ট থেকেও শিগুয়াকে আনতে যেতে হবে। তার সহকারী তাকে সবকিছু মনে করিয়ে দেয়। আমরা দেখতে পাই শিগুয়ার প্রজেক্ট আসলে অনেক বড় ছিল। সে তার মেয়ের কাছে যায়। মেয়ে বলে, বাবা, মা আসলে আমরা একসাথে খাব। লিন বলে, না বাবা, তুমি আগে খাবার খাও, মা এলে আবার খেতে পারবে। মেয়ে বারবার বলে সে মায়ের সাথেই খেতে চায়। তখন লিন মজা করে বলে, তুমি যদি এখন না খাও তোমার মা রাগ করবে। শেষে মেয়ে বলে, আচ্ছা, আমি বলবো তুমি ওয়ার্ল্ডের বেস্ট বাবা। ঠিক তখনই শিগুয়া এসে যায়। মেয়েকে জড়িয়ে ধরে বলে, বাবার জন্য কিছু এনেছ? মেয়েকে চকলেট দেয়। তারপর শিগুয়া সহকর্মীকে বলে, কাল কেউ অফিসে আসবে না, পরশু সবাই আসবে, একদিন ছুটি দরকার। এরপর আমরা ক্রিসকে দেখি। সে বলে, তুমি যদি শিগুয়াকে সরি বলতে চাও তাহলে এখনও বলছো না কেন? জিয়াং উত্তর দেয়, আমি চাই, কিন্তু এখন আর সেই সুযোগ বা সাহস আমার নেই। আমি চাই সে তার পরিবার নিয়ে শান্তিতে থাকুক। ঠিক তখন কেভিন এসে বলে, এই যে ডক্টর লিন, যিনি একসময় আমার জীবন বাঁচিয়েছিলেন, আজ তিনি রিসার্চ দুনিয়ার হেড। এরপর কেভিন ও ক্রিস ডিনারে চলে যায়। এদিকে আমরা দেখি জিয়াং একা দাঁড়িয়ে আছে। তার মুখে এক ধরনের শান্ত হাসি, যেটা দেখে বোঝা যায় সে এখন ভালো আছে। এরপর শিগুয়া, লিন আর তাদের মেয়েকে দেখা যায়। মেয়েকে লিন বলে, প্রতিদিন 3টে চকলেট খেলে তোমার দাঁত নষ্ট হয়ে যাবে। মেয়ে মজা করে বলে, একটা চকলেট তো টেস্ট বোঝার আগেই শেষ হয়ে যায়। সবাই হাসে। রাতে তারা দেখে মেয়ে ঘুমিয়ে পড়েছে। তারা একে অপরকে চুমু দেয়। তারপর মেয়ের রুমে গিয়ে তাকে ঠিক করে শুইয়ে দেয়। একসাথে বসে গল্প করে কত কিছু তারা একে অপরকে মিস করেছে। পরদিন সকালে শিগুয়া বলে, দাদি এখন অনেক ব্যস্ত আর মাও খুব ব্যস্ত। সবাই নিজের মতো করে ব্যস্ত জীবন কাটাচ্ছে। ঠিক তখন মেয়ে এসে বলে, মা, আমি অমলেট খাব। শিগুয়া বলে, আচ্ছা, আমি বানিয়ে দিচ্ছি। শিগুয়া খুব সুন্দর করে অমলেট বানায়। তারপর লিনকে বলে, তোমাকে ছাড়া আমার জীবনের কোনো কাজই সম্পূর্ণ হতো না। তোমার সাপোর্ট ছিল বলেই আমি সব কিছু ভালোভাবে করতে পেরেছি। তারা সবাই একসাথে নাশতা করে। তাকিয়ে মনে হয় তারা সত্যিই খুব সুখী। শেষ দৃশ্যে আমরা দেখি তারা একসাথে বসে সূর্যাস্ত দেখছে। তারা বলে, যখন সূর্য সুন্দরভাবে অস্ত যায় তখন আমাদের জীবনও সুন্দর হয়ে ওঠে। আমরা চাই সারা জীবন একে অপরের পাশে থাকতে। এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়েই আমাদের ড্রামার সমাপ্তি ঘটে। ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন এমন ড্রামা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।